আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সিএসএস এর লিস্ট স্টাইল নিয়ে। আমরা HTML এলিমেন্টে আমরা যখন লিস্ট আইটেম নিই, যেমন ইউএল অথবা ওএল দিয়ে যখন আমরা লিস্ট আইটেমগুলো নিই, সেই আইটেমগুলোকে স্টাইল করার জন্য আমরা এই সিএসএস এর লিস্ট স্টাইল প্রপার্টি বা আরও অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো আমরা ইউজ করব। তো আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, আমরা এখানে কি করেছি, দুইটা ফাইল করেছি, index.html আর হচ্ছে style.css, এবং একটা ইমেজ ফোল্ডার নিয়েছি। ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে, নাম হচ্ছে check.png। ওকে, সো এই দুইটা ফাইলকে আমরা ওপেন করেছি বিএস কোড ইনসাইডারে, এই তো। আর এই হচ্ছে স্টাইল, আর এই স্টাইলটাকে আমরা এখানে লিঙ্ক করেছি। ওকে, সো প্রথমেই আমি কি নিয়ে নিব, প্রথমে আমি আমার লিস্ট আইটেমগুলো নিয়ে নিই। যেমন ইউএল, আমি আনওয়ার্ডার লিস্ট নিব, সেজন্য আমরা ইউএল ইউজ করলাম। ইউএল দিয়ে শুরু করব, শেষ করব, এরপর এলআই। সো প্রথমে আমি কি দিব, আমি দিব একটা সেন্টেন্স, যেমন লরেম 20 ওয়ার্ড 20 লরেম 20। ওকে, কপি করলাম, পেস্ট করলাম। এখানে যদি আমি আরেকটু বাড়াই দিই, সেক্ষেত্রে আমি লিখব কি লরেম 25। ওকে, এবং এখানে যদি আমি বলি লরেম 15। ওকে, সো আমি এই পেজটাকে যদি রিলোড দিই, এই যে আমার আউটপুটটা দেখাচ্ছে এরকম, যে বুলেট চিহ্নগুলো দেখাচ্ছে। এর কারণটা কি, আমরা এলআই ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমার এই বুলেট আইটেম বা বুলেট চিহ্ন বা এই লিস্ট আইটেমগুলো দেখাচ্ছে। ওকে, তো সিএসএসে আপনি এই লিস্ট আইটেমগুলোকে স্টাইল করতে পারবেন চারটা প্রপার্টির মাধ্যমে। একটা হচ্ছে লিস্ট স্টাইল, আর একটা হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ, আর একটা হচ্ছে লিস্ট স্টাইল পজিশন, আর একটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। আচ্ছা, প্রথমেই আমরা শিখব লিস্ট স্টাইল টাইপ নিয়ে। যেমন এই টাইপ বলতে কি বোঝাচ্ছে, টাইপ বলতে এই যে আপনি বুলেট চিহ্ন দিচ্ছেন না, এই বুলেট চিহ্নকে আপনাকে চেঞ্জ করতে পারবে। যে এই বুলেট চিহ্নের পজিশনগুলোকে, পজিশন না, আই মিন বুলেট চিহ্ন বা সার্কেল বা রোমান সংখ্যা, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, তাই না? আমি যদি আপনাকে দেখাই, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা কাকে ধরবো, ইউএলকে ধরবো, এরপরে এলআইকে ধরবো। কেন ইউএল এলআই? কারণটা হচ্ছে এই ইউএল এর ভিতরে এলআই আছে। ওকে, তো আমরা ইউএল এর ভিতরে এলআইকে ধরলাম, ধরে বলবো যে লিস্ট স্টাইল টাইপ। এই লিস্ট স্টাইল টাইপের আমরা কি কি দিতে পারবো ভ্যালু, আমরা দিতে পারবো সার্কেল, আমরা দিতে পারবো স্কোয়ার, আমরা দিতে পারবো স্কোয়ার, তারপরে আপার রোমান, তারপরে দিতে পারবো লোয়ার আলফা, লোয়ার গ্রিক, লোয়ার ল্যাটিন, এগুলো বিভিন্ন ভ্যালু আমরা দিতে পারবো। তো প্রথমে আমরা সার্কেল দিয়ে শুরু করব। আমরা যদি সার্কেল দিই এবং যদি সেভ দিই, রিলোড দিই, দেখেন আগে ছিল কি বুলেট, এখন যদি রিলোড দিই আমাদের কি হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। তার মানে লিস্ট স্টাইল টাইপ প্রপার্টির কাজ হলো এই যে বুলেট আইটেম বা বুলেট মার্কারগুলো আছে, সেই মার্কারগুলোকে চেঞ্জ করে দেওয়া। ওকে, তো আপনি সার্কেল না দিয়ে স্কোয়ার যদি বলেন, স্কোয়ার, সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে স্কোয়ার হয়ে গেছে। আপনি যদি স্কোয়ার না বলে যদি বলেন আপার, আপার কি, আপার আলফা, আপার ল্যাটিন দেন, এই যে ল্যাটিন হয়ে গেছে। আমি যদি বলি আপার রোমান, সেভ দিব, রিলোড দিব, যে রোমান সংখ্যা হয়ে গেছে। ওকে, সো আপনি এই মার্কারগুলোকে চেঞ্জ করতে পারবেন এই প্রপার্টির মাধ্যমে। এটাই হচ্ছে এই প্রপার্টির কাজ। এরপরে আমরা আরেকটা প্রপার্টিতে যাব, সেটা হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ। আমরা যে এখানে যে এই 1 2 3 রোমান যে দিতে পারবো তা না, আপনি চাইলে এটা না দিয়ে ইমেজ দিতে পারবেন। সেক্ষেত্রে আমাকে এটা অফ করে দিতে হবে প্রথমে। এরপরে আমরা কি দিব, লিস্ট স্টাইল ইমেজ। ইমেজটাকে নিতে হলে আপনাকে ইউআরএল ফাংশনটাকে নিতে হবে, তারপর ডাবল কোটেশন দিতে হবে, তারপর আপনার ইমেজের লোকেশনটা এখানে দিতে হবে। আমার ইমেজ কোথায় আছে, আমার এই style.css ফাইলটা কই আছে, এই ফোল্ডারে। ইমেজ কোথায়, ইমেজ ফোল্ডারের ভিতরে, তারপরে এই ইমেজ check.png। তো কি করতে হবে, আমাকে প্রথমে ইমেজেস ফোল্ডারে ঢুকতে হবে, ঢুকলাম, এরপরে check.png বলতে হবে, তাহলেই পেয়ে যাবে। কি বললাম, লিস্ট স্টাইল ইমেজ, ইউআরএল, ইমেজের লোকেশন। আমরা যদি রিলোড দিই, এই যে আমাদের ইমেজগুলো দেখাচ্ছে। তার মানে কি, আমার মার্কারগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে, আমরা লিস্ট স্টাইল ইমেজ প্রপার্টির মাধ্যমে আমাদের মার্কারগুলোকে চেঞ্জ করতে পারবো, ইমেজ দিয়েও নিয়ে আসতে পারবো।
আমরা ইমেজ নিয়ে আসতে পারবো। বুঝে গেল? বুঝতে পারছেন তো? ওকে, এখন আমরা নেক্সট আরেকটা শিখবো, সেটা হচ্ছে লিস্ট স্টাইল পজিশন। আমি লিস্ট স্টাইল পজিশন লিখতে হলে আমাকে কি লিখতে হবে? লিস্ট স্টাইল পজিশন। আচ্ছা, লিস্ট স্টাইল পজিশন বলতে বোঝাচ্ছে এই যে মার্কারগুলো আপনাকে দেখাচ্ছে, মার্কারগুলো আপনার কি ইনসাইডে থাকবে না আউটসাইডে থাকবে? আমি যদি ইনসাইড দিই এবং যদি রিলোড দিই, দেখেন, খেয়াল করেন, ডিফারেন্টটা বুঝতে চেষ্টা করেন। আমার যে আমার লেখার যে অ্যালাইনমেন্টটা আছে, লেখার শুধুমাত্র লেখারগুলো দেখেন, অ্যালাইনমেন্ট আছে, সেই অ্যালাইনমেন্টের এই বরাবর চলে আসবে বুলেটগুলো। কিন্তু আমি যদি আউটসাইড ইউজ করি, সেভ দিব, রিলোড দিব, তখন আউটসাইডে চলে গেছে। আইটেমগুলা এই মার্কারগুলোকে ভিতরে আনতে হইলে আমাকে লিস্ট স্টাইল পজিশন ইনসাইড দিতে হবে, আর এই মার্কারগুলোকে বাইরে নিতে হলে আমাকে লিস্ট স্টাইল পজিশন আউটসাইড দিতে হবে। বুঝে গেল? এটাই হচ্ছে লিস্ট স্টাইল পজিশনের কাজ। আর এই তিনটা প্রপার্টি যদি একসাথে কাজ করতে হয় তাহলে আপনাকে নিতে হবে লিস্ট স্টাইল, শুধুমাত্র লিস্ট স্টাইল। সেই ক্ষেত্রে আপনার ভ্যালুগুলো কীভাবে দিতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে ভ্যালুগুলো দিতে হবে, প্রথমে হচ্ছে কি লিস্ট স্টাইল টাইপটা দিতে হবে, যেমন লিস্ট স্টাইল টাইপ কি নিব? স্কোয়ার। এরপর আপনাকে দিতে হবে লিস্ট স্টাইল পজিশনটা, আমি চাই আউটসাইড। এরপরে দিতে হবে লিস্ট স্টাইল ইমেজটা। ইমেজটা কি? এই যে ইমেজটা হচ্ছে ইউআরএল। কপি করবেন, সেভ করে দিয়ে দেবেন, পেস্ট করে দিয়ে দেবেন। তার মানে কি উপরে এগুলো লাগবে না। এটাই হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। লিস্ট স্টাইল নেবেন, প্রথম ভ্যালুটা হবে কি এই টাইপটা, দ্বিতীয় ভ্যালুটা হবে কি পজিশনটা, তৃতীয় ভ্যালুটা হবে কি ইমেজটা। সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে একই দেখাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে আমার লিস্ট আইটেম, HTML-এর আমার লিস্ট আইটেমগুলোকে CSS দিয়ে ডিজাইন করার নিয়ম। আপনারা এই প্রপার্টিগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।